তো বন্ধুরা, এতদিন আমরা জানতাম যে নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়, মানে আমাদের অনেক খাটনি করতে হয় একটা স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য, তবে কিন্তু সেই ভিডিওটা তৈরি হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কাঠখড় না পুড়িয়ে, মানে আমাদের কোনো খাটনি না করে খুব সুন্দর করে নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও কিভাবে তৈরি করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে চলুন একবার দেখে নেওয়া যাক যে আজকের স্ট্যাটাস ভিডিওটি কেমন হতে চলেছে। पीछे देखता मैं रह गया, मैं कह ना सका। তো বন্ধুরা, দেখে নিলেন যে আজকের স্ট্যাটাস ভিডিওটি কেমন হতে চলেছে। সো আপনারা যদি চান যে আপনাদের ফটো দিয়ে এরকম ধরনের স্ট্যাটাস ভিডিও তৈরি করবেন, তো ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপ্লিকেশনটা আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি। সো আপনারা কী করে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। তো বন্ধুরা, অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে অনেকটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখানে অনেকগুলো স্ট্যাটাস ভিডিও টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনারা যে স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে যাচ্ছেন, তো সেই টেমপ্লেটের উপরে জাস্ট একবার ক্লিক করবেন। তো এখান থেকে সবার প্রথমে যে টেমপ্লেটটি আছে, তো এটার উপর আমরা ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে আমাদের এই টেমপ্লেটটি ডাউনলোড হচ্ছে। তো আমরা জাস্ট একটু ওয়েট করে যাব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন টেমপ্লেটটি ডাউনলোড হয়ে গেছে। তো এখানে ক্রিয়েট বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এবার আমাদের সবার প্রথমে যেটা করতে হবে, এখানে আমাদের একটি ফটো সেট করতে হবে। তো ফটো সেট করার জন্য এখানে একটি গ্যালারির অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমাদের গ্যালারিটা এখানে ওপেন হয়ে গেল। তবে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করার জন্য 5খানা ফটো লাগবে। তো এখান থেকে আমরা 5টা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা 5টা ফটো এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে টিক অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে টিক অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পরে ফটোগুলো ক্রপ করার একটি অপশন দেবে। তো আমরা এখান থেকে ফটোগুলো ক্রপ করে নিচ্ছি। তো আপনারাও এইভাবে ফটোগুলি ক্রপ করে নেবেন। তো ক্রপ করার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এই ফটোটি আমরা ক্রপ করে নেব। তো ক্রপ করার পরে আবার এই অপশনে আমরা ক্লিক করে দেবো। তো এইভাবে সেম প্রসেসে আমরা সব কটা ফটো ক্রপ করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ফটোগুলো ক্রপ করে নিচ্ছি। তো ক্রপ করার পরে এখানে একটু লোডিং হচ্ছে, তো জাস্ট একটু ওয়েট করে যাবো। তো লোডিং হওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমাদের স্ট্যাটাস ভিডিওটি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা যদি চান যে আপনাদের এই স্ট্যাটাস ভিডিওটি আপনাদের মনের মতন করে কাস্টমাইজ করবেন, তো সেটাও আপনারা করতে পারবেন। তো কাস্টমাইজ করার জন্য সবার প্রথমে এখানে মিউজিকের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই মিউজিক অপশনে ক্লিক করার পরে আপনাদের এই মিউজিকটি চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমরা মিউজিক অপশনে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পরে ওপরের দিকে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যান্ড লোকাল। তো অনলাইন অপশনে ক্লিক করার পরে যেসব গানগুলো ট্রেন্ডিংয়ে চলছে, তো সেসব গানগুলো এখানে শো করবে। তো সেসব গানগুলো এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। তো ডাউনলোড করার পর এখানে ইউজ বলে একটা অপশন চলে আসছে, এখানে ক্লিক করে দেবেন। এবং যদি চান যে আপনাদের ফোনে ডাউনলোড করা কোনো মিউজিক আপনাদের এই স্ট্যাটাস ভিডিওতে ইউজ করবেন, তো সেটা করার জন্য এখানে লোকাল অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনাদের ফোনে যেসব গানগুলো আছে, তো সেসব গানগুলো এখানে শো করবে। তো আপনারা যেই গানটা আপনাদের এই স্ট্যাটাস ভিডিওতে অ্যাড করতে যাচ্ছেন, তো সেটা এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আমরা এখন অনলাইন অপশনে ক্লিক করে নিচ্ছি। তো অনলাইন অপশনে ক্লিক করার পরে এখানে এই যে গানটা আমরা ডাউনলোড করলাম, তো এই গানটা আমরা ইউজ করবো এখন। তো ইউজ করার জন্য পাশে একটি ইউজের অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে আমরা ক্লিক করে নেবো। তো এখানে ক্লিক করার পর এখানে সিলেক্ট মিউজিক অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে কাট মিউজিক অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই মিউজিকটা এখানে সেট হয়ে গেছে। এরপরে নিচের দিকে দেখুন পার্টিকেল বলে একটা অপশন আছে। তো এই পার্টিকেল অপশনে আমরা ক্লিক করে নেবো। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা খুব সুন্দর সুন্দর পার্টিকেল বা ইফেক্ট অ্যাড করতে পারবেন। তো অ্যাড করার জন্য সবার প্রথমে এই যে আমরা ইফেক্টটি আছে, এটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা এখান থেকে অ্যাড হয়ে গেছে। তো এবার 2 নম্বর যে ইফেক্টটি আছে সেটার উপর আমরা ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনারা যদি চান যে এগুলোর কালারটা চেঞ্জ করবেন, তো সেটাও করতে পারবেন। তো চেঞ্জ করার জন্য এখানে কালারের অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই কালারগুলো কিন্তু খুব ইজিলি চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনারা যে কোনো কালার সেট করতে পারেন। তো যেটা সেট করবেন, তো সেটার উপর জাস্ট একবার ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন খুব ইজিলি কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো আমরা এখান থেকে রেড কালারটি রেখে দিচ্ছি। তো রেড কালারটি রাখার পরে এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো এই যে ইফেক্টটি এখন আছে, এই ইফেক্টটি এখন বাঁ দিক থেকে ডান দিকে স্লাইড হচ্ছে। তো আপনারা যদি চান যে এটা অন্যদিকে স্লাইড করবেন, তো সেটা আপনারা করতে পারবেন। তো এখানে সবার প্রথমটাই করা আছে। তো এবার আমরা দ্বিতীয় যেটা আছে সেটার উপরে ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচের দিকেটা আসছে। এবং 3 নম্বর যেটা আছে সেটার উপর আমরা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডান দিক থেকে বাঁ দিকে এটা আসছে। এবং আমরা সবার লাস্টে যেটা আছে এটা তো ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা নিচের থেকে ওপরের দিকে উঠছে। তো আপনারা যেটা চাচ্ছেন সেটা এখান থেকে সেট করতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটা সেট করে দিচ্ছি। তো আমি এটাই সেট করে দিলাম এখান থেকে। এরপর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সাইজ। তো সাইজ অপশনে আমরা ক্লিক করে নেবো। তো এখানে ক্লিক করার পরে এই যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন, এই ইফেক্টের সাইজটা আপনারা কম বেশি করতে পারবেন। তো এখান থেকে যদি আমরা ওটা ফুল করে দিই, তো ফুল করার পরে দেখতে পাচ্ছেন ইফেক্টের সাইজটা কিন্তু বড় হয়ে গেল।
তো এখান থেকে আমরা একটু কমিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এটা মিডিয়াম করেও রাখতে পারেন, তো যতটা চাইছেন ততটা আপনারা এটা করতে পারবেন। তো এটা আমরা একটু কমিয়ে দিচ্ছি। তো কমানোর পরে এতটা আমরা করে দিলাম। তো এরপরে এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন স্পিড, তো স্পিড অপশনে আমরা ক্লিক করে নেবো। তো এখানে ক্লিক করার পরে এই ইফেক্টের স্পিডটা আপনারা কম বেশি করতে পারবেন। তো বেশি করার জন্য এটা ফুল করে দেবেন। তো ফুল করার পরে দেখতে পাচ্ছেন স্পিডটা কিন্তু বেড়ে গেল। তো আপনারা যদি চান যে এই ইফেক্টের স্পিড আপনারা মিডিয়াম রাখবেন, তো এটাকে মিডিল পজিশনে রেখে দেবেন, এবং যদি কমাতে চান তো এটা কমাতেও পারেন। তো আমরা এটা এতটা করে দিলাম। তো এই স্ট্যাটাস ভিডিওটি এডিট কমপ্লিট করার পরে এই ভিডিওটি যদি আপনারা সেভ করতে চান, তো সেভ করার জন্য এখানে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখানে ইয়েস অপশনে ক্লিক করে দেবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি খুব ইজিলি সেভ হচ্ছে। তো এইভাবে সেম প্রসেসে আপনারা সব কটা স্ট্যাটাস ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে কি করে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এই অ্যাপ্লিকেশনটির লিঙ্কটি দিয়ে রেখেছি। সো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা দেখতে পারলেন কিভাবে আমরা আমাদের ফটো দিয়ে খুব ইজিলি নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও তৈরি করলাম। সো আপনারাও এইভাবে আপনাদের ফটো দিয়ে খুব সুন্দর করে নিউ ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিও খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনার কেমন লাগলো। আর আমাদের এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এমন কোনো লেটেস্ট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই অ্যান্ড টেক কেয়ার।